আমি আমার কথা বলতে পারি মান্না ভাই, আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি, আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদেরের তুলনাই করতে চাই না। মানে এটা 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 এক এক পংক্তিতেই জীবনে বসবে না। সেটা আমি আগেও আপনাকে বলেছি, ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, বিরাট বড় কিছু ছিলেন, তখনও বলেছি সামনাসামনি। মানে এটার কোনো একটা তুলনাই হতে পারে না। মানে এটা তুলনীয়ই না। আপনি যদি মনে পড়ে গেল উদাহরণটা সেই জন্য এটা বললাম। এই জন্য আমি মনে করি যে এটা রুল খানকে জিজ্ঞেস করার দরকারই নাই, সে যেটা করছে করতে থাকবে, টাইম উইল পে হার, এটা আমি মনে করি। যাই হোক, আমি আপনার প্রশ্ন আসি। একটা জিনিস বলি, মানুষ খুব জটিল জিনিস। আমি এটা অনেক চিন্তা করেছি, লোকজনের সাথে কথাবার্তা বলতাম, মানুষ জটিল কেন? কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেন, এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে, যত কমপ্লেক্স হবে, তার মানে সেটা তত ডেভেলপ। যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল, খুব ইজি বোঝা যায় না, বুঝে গেলে ইজি। তো মানুষের এত জটিলতার মধ্যে, ধরেন আপনাকে আমি যদি করে প্রশ্ন করি, আদম হাওয়া খুব আরামে ছিলেন, বেহেশতে ছিলেন, কে কামড়ালো, কোন পোকা কামড়ালো তোমাকে যে ওই গন্ধম ফলটা খেতে হবে? তার জন্য বেহেশত থেকে ফেলে দিল পৃথিবীর মধ্যে, করলো তো। আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ, আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তিনি করলেন, মানুষকে এইখানে বোঝা মুশকিল। এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার বোঝা যায় না। আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আওয়ামী লীগ থেকে চলে আসতে পারি, তো বাকি লোকগুলো, লাইক আমি নাম বলছি না, আমার সাথে বড় বড় সিনিয়র নেতা যারা আছেন, কোন সম্মান নিয়ে, কোন মান নিয়ে তারা আছেন। আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো, সবাই প্রায় কামতো কথা বলতে বলতে, এই শেখ হাসিনা এই অপমান করেছে, উনি সম্মান করে না, ওই অমুককে এটা দিল, এইরকম রেগুলার। আমি তাদের বলি, ভাই এত কথা বলেন, তার ওর সাথে আছেন স্যার। এখনো রুবেন এখানে আছে, তার আমি মনে করি সে বাইন্ড করে কিছু নেই। বিএনপির অনেক এরকম বলে বিভিন্ন ব্যাপারে, দল করেন কেন এটা? তো কি করবো আমি? সেই ভাই আপনাকে আমি যে ভাই আপনাকে আমি দল ছাড়তে বলছি না, আমি কোনো দল ভাঙার কাজ করি না, কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার এই দলে অসম্মানিত হচ্ছেন, আপনি থাকেন কেন ওখানে? আপনি চলে আসেন। কিন্তু মানুষ এটা করে না। এই জায়গাটা আপনি করে দিয়ে কিছু ব্যাখ্যা করতে পারবেন না। আর রাজনৈতিক ভাবে তো নয়, হ্যাঁ রাজনৈতিক ভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন, তা হচ্ছে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে। তারা মনে করে, আচ্ছা কথার কথা ধরেন না মানে ভাই এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন। নেতাদের কথা তো আমরা বুঝলাম, তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো, তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক, জনগণের কি প্রবলেম? না না, আলাদা করতে পারবেন না তো, আলাদা করতে পারবেন না। এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব, আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি, তখন তো টেলিভিশনে আমার নাম বলে, আমার এলাকায় এরকম কোনো নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে, যাদের নাম রেডিওতে বলে। লোকজন শোনে আর আমাকে দেখে বলে, আপনি এত বড় নেতা, আপনার পার্টি কই? আমার পার্টির নাম কি? ডাব বই, এই নাম তো শুনি যাই। হ্যাঁ, তো ঠিক দেখেন, মানুষ আমাকে প্রশ্ন করেছে, আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন, আপনি তো সরকার করতে পারবেন না, তাহলে আপনি আবার কাজ করবেন কেমনে? তার মানে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফরম্যাটে তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না, তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে, তবে সে সরকার করতে পারবে। না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করার লাভ কি হবে? মানুষ এটা ভাবে। এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট, বুর্জোয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট ইজ এ রুল অফ দি পার্টি। ওই পার্টি না করতে বলে তো হবে না। আমি মাহমুদ আবুল মান্না যদি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয়, উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর কোনো পার্টি নেই, আবার কি দাম আছে? আমি তো ডক্টর ইউনূসের মতো চান্স পাবো। ডক্টর ইউনূস এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে, বাকি ওরকম কত লোক আছে, কেউ হতে পারেনি। তো কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি, ওইখানে দল লাগবেই। এবং ওই কারণেই দল যদি বড় হয়, তাহলে দলের নেত্রী যিনি, তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে, তার কাছে বিকল্প নাই, তো সেরকম করেই রাখবে। এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি মানুষের কাছে দলটা থাক, কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না, যিনি 3টা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন, যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, মানে সেটা নির্বাচন কমিশন হোক, পুলিশ হোক, আমলা হোক, বিচার বিভাগ হোক, ইউ নেম ইট, উনি করছেন। মানুষের মধ্যে থেকে এইটা আসা উচিত না, ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু উনাকে বাদ দিয়ে এইটা করার কথা জানেন। আমি বিশ্বাস করি, ধরেন আমি বিশ্বাস করি, প্রমাণ দিতে পারবো না, যদি দেশের সামনে নির্বাচন হয় 1 বছর পরে, আমি এটা প্রস্তাব করছি না, আমাকে কেউ ভুল বুঝলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি, সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে, ধরেন নির্বাচন করতে পারছে, কেউ কোনো মারপিট করছে না, বাধা দিচ্ছে না, সভা ভাঙছে না, ওই ভোটে আওয়ামী লীগ গো হারাহারি।
হ্যাঁ আমি মনে করি তাই। তারপর ধরেন এই যে একটা উদাহরণ আছে, যেরকম ফ্রান্সে বাঁকো তো 4 নম্বর পার্টি ছিল, সে জিতলো কিভাবে? আমাদের দেশে এরকম হতে পারে। আমি প্রায় বলি বক্তৃতায়, আমার খুব প্রিয় একটা সেন্টেন্স বলেন, অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে, টিকটিকি টিকি আছে। ওই বড় আছেন এই অহংকার করলে কিন্তু কোনো লাভ হবে না। আর সিংহ বনের রাজা হাতি নয়, যদিও হাতি প্রাণী হিসেবে বড়। এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে। মানুষের চয়েসটাই শেষ কথা। তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে। ওই যে রুমিন বলছে না, যেটা হয়তো 20-25 বছর লাগবে, আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না, কিন্তু মানুষের সময় লাগবে। কিন্তু আমার কাছে খুবই বিস্ময়কর বলছে, আমি মনে করি আপনি খেয়াল করেছেন এগেইন এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি, বিএনপি হলো সবচেয়ে জনপ্রিয় দল। কিন্তু এই বিএনপি 5 আগস্টের ক্ষমতা পরিবর্তনের একদম অব্যবহিত পরেই যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন দেন, তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে, বলেছে রক্তের দাগি শুয়ে কিভাবে নির্বাচন। কিন্তু মানা ভাই, আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে, কারণ ডক্টর ইউনূস সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্তই নিতে পারতেছেন। আপনি যদি অর্থনীতির সূচকগুলি দেখেন, বলতেছে যে আমলারা, আপনি কোনো কার্ভের মধ্যে তো আপনি কোনো মানে পরিবর্তন দেখবেন না, এবং এটা তো ওইটা আপনার লাস্ট প্রশ্ন ছিল, তার জবাবটা আমি দেবো। আমি যতখানি পারি ততখানি বলবো। তার আগে এই কথাটা বলিনি, আজকে যদি মানুষের কাছে অল্টারনেটিভ থাকতো না, তাহলে কিন্তু এটা হতো। ধরেন কোনো কারণে মানুষ এখন মনে করছে না বিএনপি তো আওয়ামী লীগের মতোই করছে, তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস্ট, কাছাকাছি আছে, ধরেন কথা জামাত, কিন্তু কাছাকাছি বাড়ি গিয়ে বিএনপি যদি 80 হয় তাহলে জামাত হলো 10। না, জামাতের এত শক্তি নাই মনে হয় মান্না ভাই, আমার মনে হয়। কথার কথা বললাম, 80 আর 10 বলছি তো, এইটাতেও মানুষ আর জামাতের কাছে যাবে, বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে ক্রিটিক, কারণ আর কিছু নাই না। কিন্তু এইখানে কিন্তু মানা ভাই, আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প নাই করতে করতে শেখ হাসিনার দলও শেখ হাসিনাকে রাইখা দিল 15 বছর 20 বছর, পারলে 2041 উমিন বলছে 2041 পর্যন্ত রাখতো, কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে। বিকল্প তো আসলে তৈরি হয় না, মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না, এটা তো অবভিয়াস হইতে হয়। এটা হবে মানে এখন যদি ওরকম করে বলেন তাহলে আমি আমার নিজের কথা বলতে, আমি তো বিকল্প করবার জন্যই আজকে 13-14 বছর ধরে চেষ্টা করছি। আমি বিকল্প হতে পারিনি, কিন্তু মানুষের কাছে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল একটা অল্টারনেটিভ আমি মনে করি। আমার দল হয়নি, ওকে, আমিও দল যদি হতো তো হয়ে যেত। আমরা একটা প্রশ্ন মানা ভাই আপনার কাছে কিছু শোনার বাকি, কিন্তু আমরা একটা প্রশ্ন আসলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে করতে চাই, যেটা আবার আপনার কাছে আমরা আপনি লাস্ট প্রশ্ন যেটা করেছেন তার জবাবটা আমি বলি, তারপরে জি বলেন প্লিজ বলেন। প্রশ্নটা কি করেছেন আবার বলেন? বলেছিলেন যে গভর্নমেন্ট পারছে না পুরোটা, কি একটা প্রশ্ন? রাইট, হ্যাঁ, গভর্নমেন্ট তো আসলে কোন জায়গা থেকেই আমরা মানে যেটাকে কাজ করা বলে, মানে আমি তো বলতে চাই যে গভর্নমেন্টের এই মুহূর্তে ইলেকশন দেওয়া উচিত। এই মুহূর্তে বিএনপি কে আপনি যেটা বলেছেন যে আপনি ওই যে পার্সেন্টেজ দেখিয়ে বললেন না, পার্সেন্টেজ থেকে এই যে নির্বাচন আগে যে সংস্কার করা হবে, ডক্টর ইউনূস এই মন্তব্য করছেন, অন্তর্বর্তী সরকারের মানে অবস্থান সমর্থন করেন কিনা এইটা আমরা প্রশ্ন করেছিলাম দর্শকদের। একদিনের মধ্যে সেই দর্শকরা 1,45,000 ভোট দিয়েছেন, শতকরা 83% মনে করেন যে সংস্কার করতে পারা উচিত। শুনেছি। আমি আপনাকে বলি, এটা আমি এবারে ব্যক্তিগতভাবে উপদেষ্টাকে বলেছিলাম, আর কাউকে ওপেনলি বলবো তা মনে করিনি, কিন্তু আপনার প্রসঙ্গ আসতে পারে আমি বলে ফেলছি সেটা। আমি তাকে বললাম যে ভাই আপনাদের আসলে কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু এই কথা আমি আবার কাউকে বলিও না। মানে আমি এটা বলি যদি, তাহলে এটা আওয়ামী লীগের কাছে চলে যায়, এই জন্য বলছি না। এইখানে একটা সমস্যা হয়েছে। আমি ওই যে বললাম, আপনি একটা প্রথম উদ্ধৃতি দিয়ে বললেন না যে আমি বলেছি যে না এইটা ইয়া হয় না, এর আগে আরেকদিন আর একটা ইয়েতে বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছে যে কত পার্সেন্ট কাজ করেছে, আমি বলছি ম্যাক্সিমাম বলে 40% হবে, এর বেশি করতে পারিনি। এখন হলো ধরেন ইলেকশন করবার জন্য যে মিনিমাম দরকার একটা জনবান্ধব পুলিশ, অন্তত ডেমোক্রেসি, ভোট হোক এরকম একটা চাই মতো পুলিশ, সেটা একটা বিউরোক্রেসি, সেটা একটা ইলেকশন কমিশন, কিচ্ছু নাই। কিন্তু যে 194 বা যাই ভোট দিয়েছে, এরা সবাই এই বিষয়গুলো খতিয়ে দেখে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি,